আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি ইসলামী শরীয়তে একটা বিশেষ মিল রয়েছে, তা হচ্ছে চার সংখ্যা। এই চার সংখ্যাটির রয়েছে একটি বিশেষ তাৎপর্য এবং অন্তর্মিল। যেমন আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি নাম রয়েছে। হাদিস শরীফ এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। রাওয়াহুল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি একটি কম ১০০টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি বুখারীতে রয়েছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে ৯৯টি নাম রয়েছে, এখানে ৯৮টি নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বা গুণবাচকমূলক নাম, আর একটি নাম আল্লাহ, এটি হচ্ছে জাতি বা সত্তাগত নাম। এই আল্লাহ নাম এটি উচ্চারণ করতে এবং লিখতে আলিফ লাম লাম হা মোট ৪টি অক্ষর রয়েছে। কি সুন্দর মিল! এখানে ৪টি অক্ষর আল্লাহ নাম লিখতে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাফাতিহুল গায়ব, প্রসিদ্ধ আরো নাম রয়েছে তাফসিরে কাবীর, সেখানে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ৪০০০ নাম রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে গোপন রেখেছেন ১০০০, সমস্ত ফেরেশতারা জানেন ১০০০, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তিনারা জানেন ১০০০। তাওরাতে রয়েছে ৩০০, জাবুরে রয়েছে ৩০০, ইনজিল শরীফে রয়েছে ৩০০, কুরআনুল কারীমে রয়েছে ১০০, কুরআনুল কারীমে রয়েছে ৯৯টি, আর একটি নাম সেটি হচ্ছে ইসমে আজম। এই হলো আল্লাহ তাআলার ৪০০০ নাম। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে নিজের পরিচয় সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরেছেন সূরাতুল ইখলাসে। এই সূরাতুল ইখলাস এখানেও রয়েছে ৪টি নাম। তো ইসলামে এই ৪ সংখ্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিল, সাদৃশ্য, স্বকীয়তা রয়েছে। সূরাতুল ইখলাসের ৪টি আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাতে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় সুন্দরভাবে তুলে ধরেছেন, এখানেও রয়েছে ৪টি আয়াত। এই সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। আমি মাত্র দুটো ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করছি। সহিহ বুখারী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সূরাতাল ইখলাসে তা'দিলু সুলুসাল কুরআন। নিশ্চয়ই সূরা ইখলাস পবিত্র কুরআনুল কারীমের ১/৩ সমান। অন্য হাদিসে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আরাদা আইয়ানামা ফানামা আলা ইয়ামিনিহি সুম্মা ক্বারাআ সূরাতাল ইখলাসি মিআতা মাররা ফাইদা কানা ইয়াউমুল কিয়ামাহ ইয়াকুলু রাব্বু আযজা ওয়া জাল্লা ইয়া আবদি উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে কেউ রাত্রি বেলায় বিছানায় ঘুমোতে যেতে ইচ্ছা পোষণ করে, অতঃপর সে যদি ডান কাত হয়ে শুয়ে ঘুম আসার আগ পর্যন্ত ১০০ বার সূরা ইখলাস তেলাওয়াত করে, এভাবে মৃত্যু আসার আগ পর্যন্ত সে যদি তার আমলকে অব্যাহত রাখে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, ইয়া আবদি, হে আমার বান্দা, উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ। দুনিয়াতে তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য যেরকম ভাবে প্রতিদিন রাত্রি বেলায় ঘুম আসার আগে ১০০ বার করে সূরা ইখলাস ডান কাত হয়ে শুয়ে তেলাওয়াত করতে, আজকে তোমার চিন্তা নেই, পেরেশানি নেই, তুমি সোজা ডান দিক দিয়ে আমার নূরের জান্নাতে চলে যাও। তো এইভাবে ইসলামী শরীয়তে ৪ সংখ্যার একটি চমৎকার মিল, সাদৃশ্য রয়েছে। এগুলো ধারাবাহিকভাবে পর্বে আমি প্রকাশ করব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সমীপে আমার বিনীত আবেদন থাকবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঈমান, আমল এবং আকায়েদ প্রচার, প্রসার এবং সম্প্রসারণে আমার এই ক্ষুদ্র চ্যানেল দারুল আরকাম মিডিয়াটি আপনারা সকলেই সাবস্ক্রাইব করে নেবেন। আলোচনাটি কেমন হলো আপনারা লাইক, কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।